শো দ্যাট দ্য ইকুয়েশন দিস ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ দিস। তো আমরা শুরু করি। আমরা সিম্পলি শুরু থেকে শুরু করে ফেলি। cos theta minus 4 divided by sin theta minus 4 sin theta divided by 5 cos theta minus 2 equals to 0। তাহলে আমি একটা কাজ করতে পারি, আমি এই জিনিসটাকে ওপাশে পার করে দিতে পারি। তাহলে পরের লাইনটা লিখতে পারি cos theta minus 4 divided by sin theta equal to 4 sin theta divided by 5 cos theta minus 2। এরপর ক্রস মাল্টিপ্লিকেশন, তাহলে কি লিখতে পারি cos theta minus 4 into 5 cos theta minus 2 equal to, এটা এখানে চলে গেলে 4 sin square theta। তো ক্রস মাল্টিপ্লিকেশনটা যদি করে ফেলি 5 cos square theta minus 2 cos theta minus 20 cos theta plus 8 equal to 4 into sin square কে লেখা যায় 1 minus cos square theta। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5 cos square theta minus 22 cos theta plus 8 equals to এই পাশে 4 minus 4 cos square theta। সবগুলোকে এক পাশে নিয়ে আসি। ওই 4 cos square theta কে এই পাশে নিয়ে আসলে 9 cos square theta minus 22 cos theta, এই 4টা এই পাশে আসলে প্লাস 4 equals to 0। দেখো তোমাদেরকে এই জিনিসটাই দেখাতে বলেছিল, তাহলে এই জিনিসটা আমরা দেখিয়ে ফেললাম, এটা শোন। কোশ্চেন নাম্বার 2 কি বলে? কোশ্চেন নাম্বার 2 বলে হেন্স সলভ দ্য ইকুয়েশন দিস। তাহলে আমি যদি এটাকে 0 ইকুয়েট করি, এটা তো সেম জিনিস, এটা মানে কি, এটাকে 0 ইকুয়েট করা মানে হচ্ছে এই লাইন পর্যন্ত আসা। তাহলে এটাকে সলভ করলেই আমরা এর সলিউশন পেয়ে যাব। তাহলে 2 নম্বরের জন্য আমরা কি করব, এইটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। তাহলে মিডল টার্ম ব্রেকের আগে আমরা আরেকটা সহজ কাজ করে নিই। আমরা cos theta কে x হিসেবে কনসিডার করি। তাহলে লিখতে পারি 9x স্কোয়ার মাইনাস 22x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে এইটাকে আমরা মিডল টার্ম ব্রেক করব। কীভাবে মিডল টার্ম ব্রেক করব? 9 ইন্টু 4 কত হয়? 36। 36কে কতভাবে ভাঙানো যায়? 36 ইন্টু 1, 18 ইন্টু 2, 3 ইন্টু 12, 4 ইন্টু 6। খেয়াল করে দেখো যে কোনোটাই অ্যাড করে 22 হয় না, তাহলে এটা মিডল টার্ম ব্রেক করে সলভ করা যাবে না। তাহলে এটাকে সলভ করতে হবে কীভাবে? x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এই শেপে। তো এখন খেয়াল করো এই শেপটা এখানে অ্যাপ্লাই করা যায় কিনা। বি এর ভ্যালু এখানে মাইনাস 22, তাহলে মাইনাস অফ মাইনাস 22 মানে প্লাস 22 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার 22-র উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু 4, অর্থাৎ 4 ইন্টু 9 ইন্টু 4 ডিভাইড বাই 2 ইন্টু a, 2 ইন্টু 9। তাহলে এখান থেকে আমার এক্সের ভ্যালু কী কী আসে আমরা একটু দেখি। আমরা ক্যালকুলেটর ইউজ করে এক্সের এই ভ্যালুগুলো বের করে ফেলি। একটা ভ্যালু চলে আসে 2.25 এবং আরেকটা ভ্যালু চলে আসে 0.198। এখন একটা জিনিস খেয়াল করে দেখো যে এইখানে এক্স কিসের ভ্যালু বোঝাচ্ছে? এক্স হচ্ছে cos theta এর ভ্যালু। তাহলে cos theta এর ভ্যালু কখনো 1-এর থেকে বড় হতে পারে না, সো এই ভ্যালুটা আমরা নিতে পারবো না। তাহলে cos theta এর ভ্যালু হবে 0.198। তাহলে এখান থেকে আমরা বেজ অ্যাঙ্গেল কত পাচ্ছি? cos ইনভার্স 0.198, এই ভ্যালুটা চলে আসে 78.6 ডিগ্রি। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, কজের ভ্যালুটা এখানে কি পজিটিভ। তাহলে কজের ভ্যালু পজিটিভ হলে কোন কোন কোয়াড্রেন্টের ভ্যালু আসবে? একটা আসবে থিটার ভ্যালু ডাইরেক্ট ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু, আর একটা ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু 360 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে এখান থেকে থেটার ভ্যালু চলে আসছে একটা 78.6 ডিগ্রি, আর একটা আসবে 360 মাইনাস 78.6 ডিগ্রি, যেটা কিনা চলে আসে 281.4 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার।